চলে। আমাদের সময় 1 বছর সময় এটা সম্ভবত 5 তলা হয়েছিল, 5 তলা। তো তখন রমজান ছিল, আমি আবার ঈদ করে আসি, মক্কা শরীফ থেকে ঈদ করে আসি। হুজুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি রমজানে এই আমাদের নতুন মসজিদের দ্বিতীয় তলার রুম ছিল, তিনি এতে কাজ করছিলেন। আলহামদুলিল্লাহ। তখন তিনি আমাকে সহায় রাখতেন। আসলে আমার জন্ম পর হতে আমি বাবার কাছে কোনোদিনও সময় দিতে পারি না। কিন্তু আফসোসের ব্যাপার, আজ আমি এতিমের মতো হয়ে গেছি। আমি এতিমই মনে হয়, আমার মনে হয় আমি একটা এতিম হয়ে গেছি। নানা হারাইছি কিন্তু সান্ত্বনা দিয়েছে আমার দাদা হারাইছে আমার সান্ত্বনা দিয়েছে। আমি আপনাদের সন্তান হয়ে বলতে চাই, আমি যেন বড় আলেম হতে পারি এবং বলতে চাই জমিয়তে হিজবুল্লাহ আজ এই ছাত্র হিজবুল্লাহ জমিয়তে হিজবুল্লাহর জন্যই আসতে পারছে, এত আগিয়ে আছে এই জমিয়তে হিজবুল্লাহর জন্য। ঠিক কি হয়? আমরা কোনো দলীয় রাজনীতি করি না এবং করবো না, ইনশাআল্লাহ করার মুখ হলিব না। এবং আমরা রাহবার বই পড়ে আমরা শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছি, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর যারা মজলিসে শুরা বা তালিবাতিদের লোকেরা আছেন, তারা আমি তাদেরকে একটি প্রস্তাব দিলাম, আপনারা সবাই এই শাসিনা দরবার শরীফের 3টি মাহফিল হয় বছরে, মোট মিলে 9 মাস হতে পারে, 3 মাস 9 দিন। তো আমার অনুরোধ, এটা আমার একার বাড়ি নয়, এটা আপনাদের বাড়ি, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমি আরো কিছু প্রস্তাব দিতে চাই, সেটি হলো আপনারা মসজিদ মিনারে সাহায্য করে যাবেন এবং করবেন। আপনারা কি আমার প্রস্তাবে রাজি? তারা রাজি হবে না? জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। তো আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।